মহান মে দিবস আজ বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। সময়ের সঙ্গে সঙ্গে শ্রমিকদের ন্যায্য মজুরি কিছুটা আদায় হলেও এখনো সচ্ছলতা আসেনি তাদের জীবনে। নিত্যপণ্যের বর্তমান ঊর্ধ্বগতিতে চরম কষ্টে আছে বাংলাদেশের শ্রমিকরা। আয় না বাড়লেও ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ। সংসারের খরচ মেটাতে ঋণে জর্জরিত হচ্ছে শ্রমিকরা। বেশিরভাগ শ্রমিকের সন্তানরা বঞ্চিত হচ্ছে শিক্ষার সুযোগ থেকেও। আতিকা রহমানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সুজন। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে অনেক শ্রমিক নিহত ও আহত হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই আজ বিশ্বে দৈনিক কাজের সময় 8 ঘন্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়। তাদের আত্মত্যাগকে সম্মান জানাতেই সারা বিশ্বে পালন করা হয় মে দিবস। 2024 সালে এসেও শ্রমিকদের শোষণ বঞ্চনার দিন শেষ হয়নি। কিছু অধিকার আদায় হলেও লাঘব হয়নি তাদের কষ্ট। বাংলাদেশের অনেক শ্রমিক এখনো মানবেতর দিন কাটাচ্ছে। 50 পেরোনো ভ্যান চালক আবুল কালাম কাজের সন্ধানে প্রতিদিন বের হলেও সব দিন কাজ মেলে না। মাসে গড় আয় 10,000 টাকা। ঘর ভাড়ায় চলে যায় 4,200 টাকা। বাকি টাকা দিয়ে 5 সন্তানের সংসারের সব খরচ চালাতে হয়। সন্তানদের লেখাপড়া তো দূরের কথা, 3 বেলা খাবারই জোগাড় করতে হিমশিম অবস্থা। লেখাপড়া তো একটারও করাইতে ভ্যান চালাই কি করন যায়, কোনো রকম ডাল দুগা মনে করেন ওই কাঁচা তরকারি টমাটম এগুন কিনতে না, টাকার অভাব। চাল কিনলে মাছ কিনুন যায় না, মাছ কিনলে চাল কিনুন যায় না। তেলের দাম বেশি, চালের দাম বেশি, তরকারির দাম বেশি। এখন যদি কামাই করি 500, খরচ জায়গা আরো 100 বেশি 600। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঘর ভাড়া আটকে জায়গা, ঘর ভাড়া দিতে পারি না। এর বাড়ির থাকে, যে বাড়ির থাকি পানি থাকে না, কারেন্ট থাকে না, মানে বিভিন্ন সমস্যা। না আগে মাংস কিনছি 250 টাকা 300 টাকা কেজি, এখন কিন্তু 750 টাকা 800 টাকা। আমাকে খাওয়ার সম্ভবপর? আমরা তো এটা টোকায় 8টা পর্যন্তই পাই। 10 টাকা রেশন কার্ডের টাকার লাই 3-4 ঘন্টা সিরিয়াল দিলে ধাক্কি চুলে ধরাধরি মারামারি বিভিন্ন অত্যাচার করে। এখন এরা তো ঠিক মতন দেয় না, 10 টাকা বেশি পাইলো আর 1 বস্তা চাল দিয়ে দিল। কাম একদিন হলে আরেকদিন হয় না, কিন্তু ভালো মন্দ কোনো জিনিস আমার ছেলে মেয়েরে আমি মাসে একবার খাওয়াইতে পারি না, ঠিক মতন ঘর ভাড়া দিতে পারছি না। হ্যাঁ অনেক দেনা লোন থাকে, হ্যাঁ লোন থাকি, অনেক দেনাতে দিতে পারছি না, অনেক কষ্ট হয়, লোকজনের কথা শুনতে হয়। একই অবস্থা কাশেমের। একা রায়ে সংসার চলে না, তাই 10 বছরের মেয়েকে কারখানায় কাজে দিয়েছে ঋণে জর্জরিত কাশেম। যেটা আসলে মনে করেন 20 টাকা করে কিনছি বা 15 টাকা করে কিনছি, এটা এখন কিন্তু 100 টাকা 80 টাকা 70 টাকা। ফার্মের মুরগা কিনছি আমরা কত, হাঁস জুলুম গেলে 100 টাকা 60 টাকা 70 টাকা, এখন খাইতে 200 টাকা। 400-500 টাকা ইনকাম হলে কি পোলা ফানের খাওয়াবো, না দোকান ভাড়া দেবো, না নিজে চলুম, না মানুষের দেনা ফেনা দেবো। শুধু আবুল কালাম বা কাশেম নয়, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে বেশিরভাগ শ্রমজীবী মানুষই 3 বেলা খাবার জোগাড় করতে পারছে না। ঋণ নিচ্ছেন বিভিন্ন সমিতি থেকে, পরে তা শোধ করতে গিয়ে কাটাচ্ছেন অমানবিক জীবন। এদের বেশিরভাগের সন্তান বঞ্চিত হচ্ছে শিক্ষা গ্রহণ থেকেও। যে হারে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তো আমরা কিনা খাওয়ার মতো নাগালের বাইরে। একটি আধা কেজি চিংড়ি মাছ কিনতে গেলে লাগে 500 টাকা, খামু কি কইরা? তার ভিতরে পোলাপান লেখাপড়া করে তার সুদের ফেটে গেলে জিনিসপত্রের এত দাম, একটা জিনিস খাইতে ইচ্ছা করলে ওই জিনিস খাওয়ার সামর্থ্য থাকে না, এত প্রয়োজনের দাম আমাদের উপরে হয়ে যায়। বেশি অঙ্কের লোন নেওয়া সমস্যা থাকে, পারিবারিক সমস্যা থাকে, অভাব অনটন থাকে, তখন ওন থেকে লোন নিয়ে আর কি সংসার চালাই। যে রোদ্রে গরমে যাইতে পারে না বাইরে কাজে, বাইরে যাইলেই তো রোদ্রে তাপে আইসা পড়ে, তখন যদি কাজ না করে কিভাবে টাকাটা আনবে, টাকা না আনলে কিভাবে বাজার করব। এসব শ্রমিক সরকারি বেসরকারি কোনো সহায়তা পান না। কবে ঘুচবে তাদের দুঃখের দিন তাও জানা নেই। নিজের ভাগ্যকে ছেড়ে দিয়েছেন বিধাতার হাতে। আতিকা রহমান, RTV, ঢাকা।